পেনড্রাইভ খুঁজতে গিয়ে ইরাকে হাতে নাতে হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় অনুজা বলে, ইরা তুমি যা করেছো তার জন্য তুমি সবার কাছে আনসারেবল। উর্মি বলে, আমার দিদি দাদাইকে খুঁজে বের করেছে আর তুমি অধিকার দাবি করতে এসেছো। তখন ইরা বলে, আমি অধিকার দাবি কেন করব, আমি স্যারের স্ত্রী, তাই আমার অধিকার আছে সূর্যকে দেখা। আর লাবণ্য বলে, এতক্ষণ সবাই এত কথা জিজ্ঞাসা করছিল, তুমি চুপ ছিলে, যেই অধিকারের কথা হলো অমনি মুখে বুলি ফুটলো। জয় বলে, আমার দাদা কোনো চিড়িয়াখানার জন্তু নয় যে তাকে দেখতে হবে, দেখা হয়ে গেছে, বেরিয়ে যাও। উর্মি ইরাকে বের করে দিতে গেলে ইরা দীপার কাছে গিয়ে বলে, এ বাড়ি থেকে আমাকে বের করে দিও না দীপা দিদি। দীপা এবার বলে, আমাদের ইরার কথা শোনা উচিত, না হলে ডাক্তারবাবু সুস্থ হলে তাকে কি বলবো আমরা। এদিকে সূর্য খুব অস্থির হয়ে ওঠে। সোনারূপা সূর্যকে ভোলাতে নাচ গান করে। বা ইরাকে প্রশ্ন করে যে ডাক্তারবাবুর সাথে কি ঘটেছিল। ইরা বলতে শুরু করে যে আমরা দূরের গ্রামে সংসার পেতেছিলাম, স্যার প্রাইভেটে রুগী দেখতো আর আমি একটা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতাম। স্যার বেশ সুখে ছিল আমার সাথে। একদিন একটা রুগী এলো, ডাক্তারবাবু আমাকে একটা জিনিস দিয়েছিলেন রাখতে। আমি জিজ্ঞাসা করেছিলাম কি ওটা, স্যার বলেননি। উনি আমাকে প্রোটেক্ট করতে চেয়েছিলেন। আমাদের অবর্তমানে কেউ আমাদের বাড়ি এসে ঘর তছনছ করে যেত। তারপর শুরু হয় হুমকি। আমরা ঠিক করি কলকাতায় আসব, কিন্তু গুন্ডারা আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়। মোহনপুরে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। দীপা এবার জিজ্ঞাসা করে, আমরা ডাক্তারবাবুকে মোহনপুরে পেয়েছি, কিন্তু তোমাকে কেন পাইনি। ইরা বলে, আমার জ্ঞান ফিরে আমি নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করি। স্যারের কোনো খোঁজ আমি পাইনি। একদিন আমি ওখান থেকে পালিয়ে আসি। দীপা এবার বাড়ির সবাইকে বলে, ইরার কথা কম বেশি মিলে যাচ্ছে, তাই ইরা এ বাড়িতেই থাকবে। একই বাড়িতে দুই স্ত্রী থাকতে পারে না, তাই আমি চলে যাব। হঠাৎ সূর্য আসে। সে ভয় পেয়ে চিৎকার করে বলে, এই মেয়েটা এখনো যায়নি। দীপা এবার ইরাকে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু তোমাকে কেন এত ভয় পাচ্ছে। দীপা এবার মনে মনে ভাবে, বাড়ির কাউকে ডাক্তারবাবু চিনতে না পারলেও সে ভয় পায়নি, তাহলে ইরাকে কেন ভয় পাচ্ছে। দীপা ঠিক করে সে কোথাও যাবে না যতদিন ডাক্তারবাবু সুস্থ হচ্ছে। পরের পর্বে দেখা যায় ইরার কথা মতো বাড়ির সবাই সূর্যকে তার কাজের জায়গায় নিয়ে আসে। ইরা সুযোগ বুঝে সূর্যের কেবিনে গিয়ে ড্রয়ারে কিছু খুঁজতে থাকে। ভিক্টর তাকে হাতে নাতে ধরে। দীপাও চলে আসে। ইরা কি পেন ড্রাইভের খোঁজ করতে গিয়েছিল? দীপা কি কিছু বুঝতে পারবে? আপনাদের কি মনে হয়? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।